আজকে পাওয়ার পয়েন্টে 18 নম্বর লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের টপিক হচ্ছে পাওয়ার পয়েন্ট স্মার্ট আর্ট। কারণ আজকে আমরা দেখব পাওয়ার পয়েন্টের স্পেশাল ফিচার স্মার্ট আর্ট দিয়ে কি কি করা যায়, সেটাই হচ্ছে আজকে আমাদের প্রধান বিষয়। তো আজকের ক্লাসে আমি আছি সাদমান সাদিক। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আমি জানতে চাচ্ছি যে কারা কারা আগে স্মার্ট আর্ট ইউজ করেছি, কারণ স্মার্ট আর্ট নিয়ে কিন্তু আগেই একটা প্রিভিয়াস ক্লাসে আমরা ছোট করে আলোচনা করেছিলাম। সো যারা যারা ইউজ করেছি কমেন্টে টাইপ করে তো যে ভাই ইয়েস আই হ্যাভ ইউজড স্মার্ট আর্ট। সো ফার্স্ট অফ অল রুটিনটা দেখে নেই। আজকে আমাদের ক্লাস হওয়ার কথা হচ্ছে পাওয়ার পয়েন্ট স্মার্ট আর্ট নিয়ে। নেক্সট দিন অর্থাৎ শুক্রবার 19 তারিখ 10টার সময় শুক্রবার আমাদের ক্লাস হবে যে অ্যাডভান্সড অ্যানিমেশন নিয়ে। আমাদের কিন্তু অ্যাডভান্সড অ্যানিমেশন নিয়ে অলরেডি ক্লাস হয়ে গেছে একটি আগে, সিম্পল অ্যানিমেশন নিয়ে। ওটারই অ্যাডভান্স ভার্সন আমরা পরশু দিন শিখবো, অর্থাৎ শুক্রবার রাত 10টার সময় শিখবো। যারা এই ক্লাসটি মিস করেছো কোনো সমস্যা নেই, www.10minschool.com ওয়েবসাইটে গেলে কিন্তু পুরো ক্লাসটি পাওয়া যাবে এবং আমি পরে বলেও দিব যে কোথায় পাবা ক্লাসটা। তো আগে আমরা এই ক্লাসটা করে নিই, বাট ক্লাস শুরু করার আগে প্রতিদিন মতো জিনিসটা আস্ক করি যে যারা যারা মোবাইলে দেখছো কমেন্টে মোবাইল টাইপ করো, আর যারা যারা ল্যাপটপ অথবা পিসি দেখছো ল্যাপটপ অথবা পিসি টাইপ করো, যেন আমি তোমাদের সুবিধার জন্য জুম ইন জুম আউট করতে পারি। আর ভিডিওটা জলদি করে শেয়ার করে দাও, কারণ আজকে বাংলাদেশে খেলা হচ্ছে। অনেকে হয়তো খেলা দেখছো, কিংবা অনেকে হয়তো অন্য পরীক্ষা আছে, কাজ আছে। খেলার মাঝখানে একটু একটু এর তো দেখাও যায়, তাই না? তো তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও, ওরা পরে না হয় দেখে ফেলতে পারবে। শেয়ার করার পর কমেন্টে টাইপ করে ডান, যেন আমরা বুঝতে পারি কার কার শেয়ার করেছো। তো শুরু করা যাক। স্মার্ট আর্ট নিয়ে চলে যাই আমাদের কাজে। ফার্স্ট অফ অল আমার কাছে একটি স্লাইড আছে। আমাদের যে কোনো স্লাইডে স্মার্ট আর্ট আনতে হলে উপরে বাম পাশে যাব আমরা। তারপর এখানে দেখব ইনসার্ট বলে একটি অপশন আছে। আমরা ইনসার্ট বলে অপশনতে ক্লিক করব। তাহলে দেখব আমাদের এখানে স্মার্ট আর্ট বলে একটি বক্স আছে। এখানে আমাদেরকে বলছে ইনসার্ট স্মার্ট আর্ট গ্রাফিক। তো আমি যদি ক্লিক করি, বুম, আমাদের একটা পপ আপ বক্স চলে আসলো। এখন পপ আপ বক্সে যদি জুম ইন করি, দেখবো আমাদের এখানে অনেক টাইপের কিন্তু আগে থেকে গ্রাফিক্স দেওয়া আছে। আমি যদি প্রতিটিতে ক্লিক করি তাহলে আমাদেরকে ডান পাশে এখানে প্রিভিউ দেখাবে, আমাদের এখানে নামও বলে দিচ্ছে। আমরা যদি স্ক্রল করি তাহলে আরো অপশন আমরা এখানে এক্সপ্লোর করতে পারবো। অনেক অপশন আছে কিন্তু। তো চাইলেই আমরা যে কোনো সিলেক্ট করতে পারি এবং সাথে সাথে চলে আসবে। আমরা চাইলে বাম পাশে এনে ক্লিক করতে পারি, তাহলে আমরা স্পেশাল কাস্টমাইজ কতগুলো দেখতে পারবো। সাইকেল দেখাতে, প্রসেস দেখাতে, লিস্ট দেখাতে, এটসেট্রা এটসেট্রা। এখন মনে করি আমরা একটা পয়েন্ট সিলেক্ট করি। ফর এক্সাম্পল আমরা লিস্টে যাই, লিস্টে যে আমরা এই হেক্সাগনটাকে চুজ করি, অল্টারনেটিভ হেক্সাগনস ক্লিক করলাম। তারপর যদি ওকে ক্লিক করি, বুম, আমাদের স্মার্ট আর্টটি চলে আসলো, তাই না? দারুণ ব্যাপারটা। সো আমরা ইজিলি একটি ডিজাইন এনে ফেললাম। এখন আমরা চাইলে এখানে টাইপ করতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি টাইপ করতে পারি লার্ন। এরপর এটা ক্লিক করলাম প্র্যাকটিস, এবং ফাইনালি বলতে পরে ক্লিক টাইপ করব, হ্যাঁ, প্রগ্রেস, লার্ন প্র্যাকটিস প্রগ্রেস। এখন আমরা চাইলে এগুলা বক্সে টাইপ করতে পারি। ফর এক্সাম্পল আমাদের এখানে টেক্সট বক্স আছে, আমি টেক্সট বক্সটাকে এখানে আনলাম, তারপর এখানে টাইপ করলাম 10, মনে করি এখানে দিই এইচএসসি, এইচএসসি দিলাম, এটা বক্সটা এখানে বসাই। এখানে একটা টেক্সট বক্স আছে, এসসি বসাই, এখানে দিলাম। তো আমাদের এখানে বহুত অপশন কিন্তু আছে। রাইট ক্লিক করে মনে করো এই বক্সের পিছে চলে গেছে, তো কি করা যায়? কিছুই করা যায় না। মনে করো এখানে আমরা কিছু টাইপ করা স্টার্ট করলাম, আমরা বক্সটা ক্লিক করলে কিন্তু টাইপ করা যায়। বক্স ক্লিক করে এসসি, আমরা খামাখা আলাদা বক্স না নেই। তারপর এখানে বক্সে এটা ডিলিট করে দিই, ক্লিক করে বক্সে ক্লিক করলাম এইচএসসি, এই বক্সে ক্লিক করলাম অ্যাডমিশন, ডান। তো আমাদের সব শেষ। দারুণ ব্যাপারটা। তো আমরা ইজিলি বেশ সুন্দর করে ডিজাইন করে দিয়ে দিলাম। এখন যদি আমরা স্লাইড শোটা অন করি তাহলে দেখব আমাদের এখানে একটা স্মার্ট আর্ট সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দারুণ লাগছে না জিনিসটা? অথবা এখন অত দারুণ লাগছে না। আমরা দেখি আইটু কি ইমপ্রুভ করা যায়। আমরা চাইলে স্মার্ট আর্টে ক্লিক করতে পারি, বক্সটায় ক্লিক করলাম, দেন আমাদের এখানে ফরম্যাট আছে। আমি একটু উপরে জুম ইন করি, ডিজাইন আছে। ডিজাইনে তুমি চাইলে এখানে বিভিন্ন টাইপের ডিজাইন করতে পারো। ফর এক্সাম্পল এখানে চাইলে তুমি 3D ডিজাইন দিতে পারো, তাই দেখছো ত্রিমাত্রিক ডিজাইন হচ্ছে। তুমি চাইলে এরকম বেভেল এন্ড এমবোজ দিতে পারো, তুমি চাইলে এরকম শাইনি দিতে পারো, তুমি চাইলে এই শ্যাডো দিতে পারো, ইন্টেন্স ইফেক্ট। আমি শ্যাডো ইফেক্টটা দিই, তারপর দেখো কেমন লাগছে, দারুণ না? সো আমরা মুহূর্তের মধ্যেই আমাদের স্মার্ট আর্টটাকে করতে পারি খুব সুন্দর। সো এখানে বহুত কাস্টমাইজেশন অপশন আছে। সো আমরা যদি এখানে চেঞ্জ কালার্সে যাই, চেঞ্জ কালার্সে দেখো আমাদের এখানে কালার দেওয়ার অপশন আছে প্রচুর টাইপের। আমরা অনেক র্যান্ডম কালার দিতে পারি, চাইলে এই কালারটা দিতে পারি,
দিলাম, এখন আমাদের কালারই চেঞ্জ হয়ে গেল। তো খুবই ইজিলি আমরা স্মার্ট আর্টটাকে কাস্টমাইজ করে ফেলতে পারি। দারুণ ব্যাপারটা। তো আমাদের এখানে স্মার্ট আর্টকে কাস্টমাইজ করার বহুত অপশন আছে। আমরা এখন চাইলে অন্য জিনিসও দেখতে পারি। ফর এক্সাম্পল, আমাদের এখানে আমি যদি লেফটে দেখি, বাম পাশে দেখি, তাহলে এখানে দেখো টেক্সট পেন বলে একটা অপশন আছে। আমি এটা ক্লিক করলাম, তারপর দেখেন এখানে টেক্সট পেন চলে এসেছে। আমি যদি আর টাইপ করি তাহলে দেখো আরেকটা বক্স চলে আসলো। দারুণ ব্যাপারটা। দেখো আমি এখানে ক্লিক করলাম ফার্স্টে, তারপর আমি এখানে যখন এন্টার প্রেস করলাম আমাদের নতুন একটা বক্স চলে আসলো। তারপর আমি লিখবো এখানে মনে করো পাওয়ার পয়েন্ট, আবার এন্টার প্রেস করলাম, নিচে আরেকটা বক্স চলে আসলো, ধাপ ধুপ বক্স চলে আসছে। সো বুঝতে পারছো যে কাজটা কত ইজি হয়ে যাবে যদি আমরা এই স্মার্ট আর্ট দিয়ে কাজ করি। স্মার্ট আর্ট দিয়ে কাজ না করলে কিন্তু আমাদেরকে বারবার আবার এক্সট্রা বক্স আনতে হবে। বাট আমরা যদি স্মার্ট আর্ট ইউজ করি তাহলে কিন্তু আমার একবার যে জিনিসটা আনবো, তারপর জাস্ট ক্লিক করতে থাকবো, এন্টার প্রেস করতে থাকবো এবং আমাদের নতুন বক্স চলে আসবে। দারুণ ব্যবসাটা। এখন আমি স্মার্ট আর্টে ক্লিক করলাম, তারপর ডিজাইনিংয়ে যাই। এবার আমরা এখানে লেফট টু রাইট ক্লিক করে দেখি কি হয়। আমাদের এখানে জিনিসটা বাম থেকে ডান, ডান থেকে বামে যাচ্ছে। তো আমাদের এখানে অনেকটা আয়নার মতো কাজ করছে। আমরা চাইলে এখানে শেপ অ্যাড করতে পারি। শেপ, অ্যাড শেপ বিফোর। যদি অ্যাড শেপ বিফোর দিই তাহলে দেখো উপরে বক্স ক্রিয়েট হয়ে গেল। এবং আমরা যদি অ্যাড শেপ আফটার দেই, বেলো দেই, তাহলে দেখো নিচে অ্যাড হচ্ছে কিংবা সাইডে অ্যাড হচ্ছে। তো তুমি চাইলে এখানে আরো বক্স অ্যাড করতে পারো তোমার ইচ্ছা মতো। দারুণ জিনিসটা। সো ইজিলি আমরা এগুলো নিয়ে কাজ করতে পারি এবং এইগুলো হচ্ছে আমাদের বিভিন্ন স্মার্ট আর্টের অপশন। এখন স্মার্ট আর্টে ক্লিক করি, তারপর আমরা ডিজাইনিংয়ে যাই। ডিজাইনিংয়ে দেখবে এখানে একটু অপশন আছে, আমাদের বিভিন্ন টাইপের লেয়ার দেখাচ্ছে। সো আমরা যদি এইসব লেয়ারে যে ক্লিক করলে দেখো আমাদের একদম ইন্টারঅ্যাক্টিভ ডিজাইন দেখিয়ে দিচ্ছে কিভাবে জিনিসগুলো চেঞ্জ হতে পারে এবং স্মুথ অ্যানিমেশনের মধ্যে দেখাচ্ছে কিভাবে ট্রান্সফার হচ্ছে। সুন্দর লাগছে না জিনিসটাকে? বেশ অ্যামেজিং। কিন্তু আমরা মুহূর্তের মধ্যে দেখে নিতে পারি যে আমাদের ডিজাইনটা কেমন হবে না হবে। সো তোমার যেই অ্যানিমেশনটা ভালো লাগে, সরি অ্যানিমেশনটা না, যেই স্মার্ট আর্টটা ভালো লাগে সেটা জাস্ট সিলেক্ট করবা এবং পাওয়ার পয়েন্ট একদম সাথে সাথে তোমাকে এই জিনিসটা করে দেবে। তুমি চাইলে এখন এক্সট্রা যে বক্স আছে পাশে, তুমি বক্সে সিলেক্ট করতে পারো, তারপর লেখালেখি স্টার্ট করতে পারো। ফর এক্সাম্পল এসএসসি, তারপর এখানে লিখতে পারো এইচএসসি, তারপর এখানে লিখতে পারো অ্যাডমিশন। তো যেই বক্সটা কাজে লাগবে ওই বক্সে সিলেক্ট করো, সাথে সাথে এটা কাস্টমাইজড হয়ে যাবে। সুন্দর না জিনিসটা? কত ইজি একটা কাজ। আমরা হয়তো এই কাজটা করতে আমাদের ঘন্টার পর ঘন্টা লাগাতাম, বাট যেহেতু আমরা স্মার্ট আর্ট ইউজ করছি আমাদের মুহূর্তের মধ্যে জিনিসটা হয়ে যাবে এবং জিনিসটা ডিজাইনিংও অনেক সুন্দর হবে। আমরা কালার চেঞ্জ করতে পারি, এখানে যে সিঙ্গেল কালার দিতে পারি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারি, সেটা আমাদের উপর ডিপেন্ড করছে যে আমরা কি টাইপের ডিজাইনটা রাখতে যাচ্ছি। সো এই হচ্ছে স্মার্ট আর্টের বিভিন্ন অপশন। আমরা যদি ঠিক আগের অবস্থায় নিয়ে যেতে চাই, আমরা জাস্ট এখানে রিসেট গ্রাফিক্স বলে একটি অপশন আছে, রিসেট গ্রাফিক। এটা যদি আমরা ক্লিক করি তাহলেই এটা আগে অবস্থায় ফেরত চলে যাবে যদি আমরা আগে ডিজাইনটা পছন্দ করি। আমরা যদি কনভার্টে যাই তাহলে দেখো ক্লিক করলাম, এরকম হয়ে গেল। কি হলো আবার এক্সপ্লেইন করি। আমাদের এখন এটা স্মার্ট আর্ট ডিজাইন করা আছে, বাট আমি যদি খালি টেক্সটগুলো চাই, ফর এক্সাম্পল মনে করো ডিজাইন দেওয়ার জায়গা নেই আমার কাছে, আমি খালি লেখাগুলো চাচ্ছি, তো আমি কি করব, স্মার্ট আর্টটা ফার্স্ট সিলেক্ট করব, তারপর ডিজাইনিংয়ে যাই। এখানে দেখো কনভার্ট বলে একটি অপশন আছে, কনভার্ট টু টেক্সট। তাহলে দেখো খালি টেক্সট হয়ে গেল পুরো জিনিসটা। এবং আমি যদি খালি শেপগুলো চাই, আমি টেক্সট যদি না চাই, তাহলে দেখো ডিজাইনিংয়ে গেলাম, কনভার্ট টু শেপস। আমাদের এখন সবগুলো কিন্তু শেপ হিসেবে আলাদা হয়ে গেছে। আমরা যদি এখন ফার্স্টে শেপে সিলেক্ট করি, তারপর আগের ক্লাসে আমরা একটা শর্টকাট শিখেছি কন্ট্রোল শিফট জি, অথবা যে শেপটাতে সিলেক্ট করব, রাইট ক্লিক, আনগ্রুপ, তাহলে দেখো সব আনগ্রুপ হয়ে গেল। আনগ্রুপ হলে তুমি সবগুলো আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি সরাতে পারো। মজার না ব্যাপারটা, যে কত ছোট ছোট জিনিস আমরা জাস্ট একটু খেয়াল করলে আমাদের কাজটাকে অনেক ইজি করে ফেলতে পারবো। আমরা আবার স্মার্ট আর্টে যাই, ইনসার্টে যাই, স্মার্ট আর্ট, তারপর মনে করো পিকচার নিব, আমরা অনেকগুলো পিকচার একসাথে ইনসার্ট করব, ওকে দেই। আর আমাদেরকে চাচ্ছে পিকচারে ক্লিক করব, তারপর আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে পিকচার ইনসার্ট করে অপশন দিবে। আমরা চাইলে আমাদের কম্পিউটার থেকে ব্রাউজ করে পিকচার নিতে পারি, অথবা ওয়ান ড্রাইভ অথবা বিং অথবা ফেসবুক থেকেও আমরা চাইলে নিতে পারি। আমাদের কাছে প্রচুর অপশন এখানে আছে। সো এই হচ্ছে স্মার্ট আর্টের বেসিক অপশনস।
আমরা স্মার্ট আর্টকে যদি আরো অন্যভাবে কাজে লাগাতে চাই, যেমন ইনসার্টে যাই, সে স্মার্ট আর্টে যাই, তারপর মনে করো আমরা একটা হুইল নিব, এই জিনিসটা গিয়ার নিব, ওকে দিই, বুম, আমাদের চলে আসলো। আমরা ফার্স্টে কনভার্টে যাই, কনভার্ট টু শেপস, সব শেপ হয়ে গেল। এরপর কন্ট্রোল শিফট জি প্রেস করি, অথবা রাইট ক্লিক করে গ্রুপে যে আনগ্রুপ করে ফেলি, তাহলে দেখো সবগুলো শেপ আলাদা হয়ে গেল। আমরা এগুলোকে আলাদা আলাদাভাবে কাজে লাগাতে পারি। দারুণ না ব্যাপারটা? তো এভাবে আমরা স্মার্ট আর্টকে বিভিন্নভাবে আমাদের নিজস্ব কাজে ইউজ করতে পারি। সো এই ছিল হচ্ছে আজকে আমাদের স্মার্ট আর্টের উপর ক্লাস। আমি ক্লাসটি এখানে শেষ করব, কিন্তু লাস্টে আমি কতগুলো এক্সট্রা স্মার্ট আর্ট জাস্ট আমি ইউজ করব, যদি তোমরা দেখতে চাও দেখতে পারো। আর তার আগে আমি বলে দেই যে আমাদের এই সব ভিডিও কিন্তু www.10minuteschool.com ওয়েবসাইটে পাওয়া যায়। তোমরা যদি কেউ মিস করে থাকো কিংবা আগের ক্লাসগুলি যদি না পাও, কিংবা এই ক্লাসটি হয়তো প্রথম থেকে করতে পারছো না, কোনো সমস্যা নেই, www.10minuteschool.com ওয়েবসাইটে কিন্তু সব ক্লাসগুলো পেয়ে যাবে। তোমাদের এখানে স্কিল ডেভেলপমেন্ট ল্যাব বলে একটি সেকশন আছে, এতে ক্লিক করো, তাহলে দেখবে পাওয়ার পয়েন্ট, কেস সলভিং, প্রেজেন্টেশন স্কিলস, ফাইন্যান্স, মার্কেটিং, এন্টারপ্রেনারশিপ, লাইফ হ্যাকস, ডিবেটিং, মডেল, ইউনাইটেড নেশনস, ফটোশপ, ভিডিও এডিটিং, আফটার এফেক্টস, অ্যানিমেশন, সব ধরনের কোর্স কমপ্লিটলি ফ্রি তোমাদের জন্য দেওয়া আছে। তোমরা চাইলেই এগুলো ফ্রি শিখে ফেলতে পারো। শেখার আগে জাস্ট একটা কাজ করিও, সেটা হচ্ছে সাইন ইন করে ফেলিও ফেসবুক, গুগল প্লাস অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে। কেন ভাইয়া সাইন ইন করবো? কারণ সাইন ইন করলে তুমি যে এই ক্লাসে যে লেকচারটা আছে, পুরো লেকচার ফাইল একদম ফ্রি ডাউনলোড করতে পারবে। আমাদের যে বিভিন্ন এক্সারসাইজ ফাইল আছে, ওগুলো ফ্রি ডাউনলোড করে নিজে কাজে লাগাতে পারবে। চাইলে তুমি ওগুলো ফাইলই তোমার বিভিন্ন প্রজেক্টে লাগাতে পারো। আশা করি তোমরা সবাই আজকে স্কিল ডেভেলপমেন্ট সেকশনে ভিজিট করবে, এবং কারা কারা অ্যাকচুয়ালি স্কিল ডেভেলপমেন্ট সেকশন ভিজিট করেছে একটু কমেন্টে টাইপ করো তো, যে কয়জন অ্যাকচুয়ালি ভিজিট করেছে এবং দেখেছো। এবং আমাদের স্কিল ডেভেলপমেন্ট সেকশনে তুমি যদি এখানে পাওয়ার পয়েন্ট কোর্সে যাও, মাস্টার পাওয়ার পয়েন্ট, তাহলে দেখবে আমাদের এখানে পাওয়ার পয়েন্ট কোর্স আছে, যেখানে বেসিক ভিডিও আছে, এবং এখানে দেখবে পাওয়ার পয়েন্ট লাইভের কোর্সটা এখানে নিচে দেওয়া আছে। তুমি চাইলে এখানে ক্লিক করলে পাওয়ার পয়েন্ট লাইভ কোর্সটি করে ফেলতে পারো। এবং আমাদের সবগুলো ক্লাস কিন্তু হবে ফেসবুক অফিসিয়াল ফেসবুক পাতায়। তো এখানে দেখবা যে ব্লু টিক দেওয়া আছে 10 স্কুলের পাশে, এই পেজটিকে লাইক এবং ফলো করতে কিন্তু ভুলবে না, কারণ আমাদের সবগুলো ক্লাস এই একই পেজে কিন্তু বারবার হবে। আজকে 18তম ক্লাস, আমাদের টোটাল ক্লাস আছে হচ্ছে 27টা। তো 27টা ক্লাস পর্যন্ত যদি সবাই থাকতে চাও, তাহলে পেজে লাইক এবং ফলো করে দিয়ে রাখো, যেন সবাই ক্লাসগুলো একটা মিস না করো। আমাদের কিন্তু পাওয়ার কোর্সের পর এক্সেল কোর্স আসবে, ফটো এডিটিং কোর্স আসবে, আর অনেক ভিডিও এডিটিং কোর্স আসবে, অনেক কিছু আসবে। তো তোমরা লাইক এবং ফলো দিয়ে রাখো, যেন প্রতিটা লাইভ কোর্স যেন তোমরা ফ্রিতে করতে পারো। সো নেভার স্টপ লার্নিং, শেখার কোনো শেষ নেই। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে 19 তারিখ অ্যাডভান্সড অ্যানিমেশন নিয়ে, শুক্রবার রাত 10টার সময়। আশা করি সবাই উপস্থিত থাকবো। আমাদের ক্লাসটা হবে হচ্ছে অ্যাডভান্সড অ্যানিমেশন নিয়ে, যেখানে আমরা দেখবো কিভাবে আমরা মুহূর্তের মধ্যে পাওয়ার পয়েন্টের সিম্পল কনসেপ্ট ব্যবহার করে অ্যামেজিং সব অ্যানিমেশন করে ফেলতে পারি। আশা করি সবাই প্রেজেন্ট থাকবে, সেদিন সবার সাথে দেখা হবে। কারা কারা প্রেজেন্ট থাকবে একটু কমেন্টে টাইপ করো, যে ভাই প্রেজেন্ট থাকবো, কিংবা ভাই অ্যানিমেশন শিখতে চাই, কমেন্টে টাইপ করো, যেন দেখতে পারি যে কয়জন আসলে শিখতে যাচ্ছ। তোমাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাদের কমেন্টে টাইপ করে জানিয়ে দিও। আমাদের নেক্সট ক্লাস তাহলে হচ্ছে শুক্রবার রাত 10টার সময়, ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে। এবং এই ভিডিওটি শেয়ার করতে ভুলো না, কারণ আমাদের দেশে এমন অনেকে আছে যারা জিনিসগুলো শিখতে যাচ্ছে, হয়তো অর্থের অভাবে কিংবা জায়গার অভাবে কিংবা যে সুযোগের অভাবে শেখা হচ্ছে না। তুমি যদি একবার শেয়ার করো, তাহলে এমন অনেক মানুষের কাছে পৌঁছে যাবে যারা একটা শেয়ারের মাধ্যমে অনেক লাভবান হতে পারে। তো আজকে ক্লাস ছিল হচ্ছে পাওয়ার পয়েন্ট স্মার্ট আর্ট নিয়ে। আমি একবার রিপিট করি, আমি কিছু শেপ নিয়ে একটু খেলি, তাই তোমরা বুঝতে পারবে যে আর কি করা যায়। তো লেটস গেট স্টার্টেড। আমি একটি ফাঁকা স্লাইডে যাই, আমি জাস্ট নিজের মতো কাজ করতে থাকবো, আমি এক্সপ্লেইন করতে থাকবো। ক্লাস কিন্তু শেষ, তোমরা সব জেনে গেছো, এখন জাস্ট আমি একটু এক্সপ্লোর করবো যে কি কি করা যায়। সো ডিজাইনিংয়ে যাই, ইনসার্টে যাই, স্মার্ট আর্টে যাই, কিছু শেপ এক্সপ্লোর করি। ফর এক্সাম্পল এখানে হায়ারার্কি আছে, অনেক সময় আমাদেরকে ম্যানেজমেন্ট কোর্স কিংবা এইচআর কোর্সে আমাদের লাগে, কিংবা বিভিন্ন টাইপের হায়ারার্কি অর্থাৎ স্তর বোঝাতে আমাদের এগুলো লাগে। ক্লিক করি, ওকে, আমাদের পিরামিড চলে আসলো। আমার পিরামিডের কালারটা পছন্দ হয়নি, আমি কালারটা চেঞ্জ করে একটু অ্যাশ দিয়ে দিলাম, অথবা জাস্ট হোয়াইট করলে বেটার হয়, এরকম। হ্যাঁ, ডান। আমি যদি আরেকটা পিরামিডের পার্ট অ্যাড করতে চাই, উপরে বাম পাশে অ্যাড শেপ ক্লিক করবো, বুম, তাহলে আমাদের মাঝখানে আরেকটা শেপ অ্যাড হয়ে গেল। সো আমরা এখানে দিতে পারি 10 মিনিট স্কুল, তারপর এখানে দিলাম লার্ন, এখানে প্র্যাকটিস, ডান, এখানে প্রগ্রেস, ডান। এই হচ্ছে আমাদের পিরামিড, লার্ন, প্র্যাকটিস, প্রগ্রেস। আমরা এখানে ফর্মের ডিজাইনিংয়ে যাই, ডিজাইনিংয়ে যে দেখি আর কি কি আছে। আমাদের এখানে 3D অপশন আছে, 3 কোণ হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে, পিৎজার মতো হয়ে যাচ্ছে। আমাদের কাছে বিভিন্ন অপশন কিন্তু এখানে আছেই, আমরা চাইলে এক্সপ্লোর করতে পারি। অন্য কালারটা দিয়ে দিই, ডান। এই হচ্ছে একটা পিরামিড।
আমরা এখানে ক্লিক করলে মোর লেআউটসে যাই, মোর লেআউটসে কীভাবে গেলাম, জাস্ট এখানে উপরে ডিজাইনিংয়ে যাব, মোর লেআউটসে ক্লিক করব, তারপর আমাদের বিভিন্ন লেআউটস দেখাবে। আমরা মনে করি এটা ক্লিক করি, ম্যাট্রিক্স ক্লিক করলাম, সাইকেল ম্যাট্রিক্স, ওকে, বুম, আমাদেরকে সাইকেল দেখাচ্ছে। দারুণ জিনিসটা। এখন এই সাইকেল ম্যাট্রিক্সটাকে আরেকটু কীভাবে আপগ্রেড করা যায় দেখি। এটা ক্লিক করলাম সাইকেল ম্যাট্রিক্সটাকে, এখানে যদি 3D ক্লিক করি, এটা কিন্তু বেশ দারুণই লাগছে। আমাদের এখানে যদি আমরা ম্যাট্রিক্সটাকে খেয়াল করি, এখানে মনে করি এই ম্যাট্রিক্সটা ইউজ করলাম, তাহলে আমাদের কিন্তু এটা SWOT অ্যানালিসিসও হয়ে যেতে পারে। আমরা হয়তো অনেকে জানি না SWOT অ্যানালিসিস কি। SWOT অ্যানালিসিস হচ্ছে স্ট্রেংথ, উইকনেস, থ্রেটস অ্যান্ড অপরচুনিটিস। এটা বিভিন্ন কোম্পানি, বিভিন্ন বিজনেসের সময় কাজে লাগানো হয় অ্যানালাইজ করার জন্য। সো আমরা এটাকে SWOT অ্যানালিসিসের জন্য ইউজ করে ফেলতে পারি। ডান। এটাকে চেঞ্জ করি, এটাকে চেঞ্জ করে মনে করি ডিজাইনিংয়ে যে আমরা এই সার্কেলটা বানিয়ে রাখি। ডান। এটাকে কি লেখা যায়, লার্ন, প্র্যাকটিস, দেন প্রগ্রেস, রিপিট হতে থাকবে না, প্রগ্রেস, তারপর আবার 10 মিনিট স্কুলে যাও, তারপর আবার শিখো, লার্ন, প্র্যাকটিস, প্রগ্রেস, লার্ন, প্র্যাকটিস, প্রগ্রেস। সো আমরা একটা গ্রাফ বানিয়ে ফেললাম এর মধ্যে, মুহূর্তের মধ্যে। আমরা মনে করি আরেকটা চার্ট নিই, তারপর এই চার্টটা নিলাম, তারপর এতে ক্লিক করি, ক্লিক করে ডিজাইনিংয়ে যাই, তারপর নিচে গেলাম মোর লেআউটস, তারপর এখানে আর কি কি লেয়ার নেওয়া যায়, আর কি কি আছে, আমরা রিলেশনশিপ দেখতে পাচ্ছি, এই রিলেশনশিপ, এটা ক্লিক করি, ওকে দেই, বুম। সো আমাদের কিন্তু এখানে দুই পাশে দেখানোর অপশন আছে। আমি এন্টার প্রেস করি, কিছু টাইপ করি, কিছু আসছে না, ওকে। সো এখানে ব্যালেন্স একটু ঝামেলা হচ্ছে। ব্যালেন্স আমরা ক্লিক করলে আমাদেরকে নতুন অ্যাড শেপ অপশন দিতে হবে, তাহলে দেখো ব্যালেন্স হচ্ছে। দারুণ ব্যাপারটা। এবং জিনিসটা খেয়াল করো কত অ্যামেজিং এটা ডিজাইন। আমাদের এখানে এখন যেহেতু দুই পাশে দুটো আছে, সো আমাদের পুরো ব্যালেন্স আছে। বাট দেখো আমি যখনই বাম পাশে যেখানে অ্যাড শেপ ক্লিক করবো, এক পাশে একটা শেপ হয়ে গেল, এবং দেখেছো এই ঢেকিটাও এক সাইডে বেন্ড হয়ে গেল। আমি যদি এটা সরিয়ে দেই, তাহলে আবার ইকুয়াল হয়ে গেল। আমি অ্যাড করলাম, আবার অ্যাড করলাম, দেখেছো এক পাশে বেন্ড হয়ে যাচ্ছে জিনিসটা। দারুণ ব্যাপারটা। সো বেশ এক্সাইটিং কিন্তু জিনিসটা, যে আমরা এটাকে চাইলেই ইজিলি একদিকে আউটওয়ে করতে পারি। অনেক সময় আমরা দেখাতে চাই স্ট্রেংথ বানান কি ভুল হয়েছে, আমার তো ভুল হয়েছে, নো সাজেশন দেখাচ্ছে, STRENGTH হওয়ার কথা, দুঃখিত, স্ট্রেংথ, এখন সিনোনিমস যাই, স্ট্রেংথ বানান ঠিক আছে, স্ট্রেংথ অ্যান্ড উইকনেস বানান যদি আমি দেখতে চাই, আমি সিনোনিমসে যাবো, তাহলে পেয়ে যাবো। স্ট্রেংথ অ্যান্ড উইকনেস দেখাতে যাচ্ছি। সো আমি দেখাতে যাচ্ছি স্ট্রেংথ বেশি। আমাদের স্ট্রেংথ কি কি, আমাদের স্ট্রেংথ হচ্ছে লার্ন, তারপর হচ্ছে প্র্যাকটিস, প্রগ্রেস। দারুণ না? সো আমরা এমনি যে কাজটা ম্যানুয়ালি করতাম, অনেক টাইম লাগতো, ওই জিনিসটাই আমরা ইজিলি স্মার্টার দিয়ে মুহূর্তের মধ্যে করে ফেলতে পারি, এবং এখানে আমাদের সময় অনেকখানি বেঁচে যায় কিন্তু। সো তোমাদের যেটা ইচ্ছা, যেভাবে ইচ্ছা তোমরা সেটাকে ইউজ করতে পারো। সো এই হচ্ছে আমাদের স্মার্ট আর্ট। আমাদের প্রচুর ধরনের স্মার্ট আর্ট আছে, আমি একদিনে যদি এক্সপ্লোর করি ঘন্টার পর ঘন্টা চলে যাবে, বাট স্টিল কয়েকটা এক্সপ্লোর করেই যায় অ্যাকচুয়ালি। আজকে যেহেতু আসলাম, সো আমরা দেখি আর কি কি আছে। আমাদের এরকম রিং এর মতো আছে, আমরা একটু টার্গেটও আছে, টার্গেটটা বেশ সুন্দর কিন্তু। এবং এটাকে যদি আমরা কালার চেঞ্জ করে দিই, তাহলে বেশ সুন্দর কালার আসছে। আমরা এটাকে 3D করে ফেলতে পারি, বেবল দিতে পারি, লাটিমের মতো করে ফেলতে পারি, কিংবা এরকম শ্যাডো দিতে পারি। শ্যাডো দিলে কিন্তু বেশ সুন্দরই লাগে। তোমার যে ভাই ইচ্ছা সেটা তুমি ইউজ করতে পারো। সো এই ছিল হচ্ছে স্মার্ট আর্ট। আশা করি তোমরা বাসায় যে সবাই একটু প্র্যাকটিস করবে এবং দেখবে কত কিছু আছে, এবং তোমরা যে কোনো সময় জিনিসগুলো ক্লিক করতে পারো, Ctrl+Shift+G প্রেস করবা, তাহলে জিনিসটা আনগ্রুপ হয়ে যাবে। কয়েকবার Ctrl+Shift+G প্রেস করবে, তাহলে আনগ্রুপ হয়ে যাবে, তারপর তুমি শেপগুলো আলাদাভাবে ইউজ করতে পারবে নিজের ইচ্ছা মতো। তো এই ছিল হচ্ছে স্মার্ট আর্ট নিয়ে আজকের ক্লাস। বাসায় যে এক্সপ্লোর করো, কারণ এক্সপ্লোর করলে তুমি নিজে আরো অনেকভাবে বুঝবে যে কিভাবে জিনিসটা ইউজ করা যায়। সো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ক্লাস উইচ ইজ অ্যাডভান্সড অ্যানিমেশন, শুক্রবার রাত 10টার সময়। আমি সাদমান সাদিক, and as always, thanks for watching.